হ্যালো বন্ধুরা, আজকে আমরা 100 গ্রাম সোয়াবিন দিয়ে 1 কিলো মাছ আপনাদের বানিয়ে দেখাবো। আর খেতেও খুব টেস্টি হবে। আপনারা যদি একবার এইভাবে বানান তাহলে বারবার এইভাবে বানিয়ে খাবেন। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন বানানো শুরু করা যাক। এখানে আমি নিয়েছি সোয়াবিন। এখানে আমি একটু মিডিয়াম সাইজেরই সোয়াবিন নিয়েছি, একদম এগুলো ছোটো না বা একদম বড়ও না। আর যদি ওজনে বলি তাহলে এটা 100 গ্রাম আছে। আর এখানে আমি 2 গ্লাস মতো জল গরম করে নিয়েছি। এবার গরম জলের মধ্যে আমি সোয়াবিনগুলো ঢেলে দেবো। এখানে সোয়াবিনগুলোকে ভালো মতো করে আমাদের সেদ্ধ করে নিতে হবে। এটাকে আমাদের গরম জলে খালি ভিজিয়ে রাখলে হবে না, এটাকে ভালো মতো বয়েল করতে হবে। আর এই দেখুন, পুরো আমাদের সোয়াবিনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে জলের উপরে ভেসে উঠেছে আর পুরো ফেনা মতো হয়ে গেছে। আর সোয়াবিনগুলোর সাইজও একদম ডবল হয়ে গেছে, এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এভাবে একটা ছাঁকনিতে আমরা সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে এভাবে জলটা আমরা ছেঁকে উঠিয়ে নেব। এইভাবে হাতায় করে আমি ছাঁকনির মধ্যে সব সোয়াবিনগুলো উঠিয়ে নেবো আর জলটা আমাদের পুরো ঝরে যাবে। এবার যে গরম সোয়াবিনগুলো ছিল এভাবে আমি নর্মাল জলের মধ্যে সোয়াবিনগুলোকে ঢেলে দিলাম যাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। এভাবে আমাদের কিছুক্ষণ এটাকে ডুবিয়ে রাখতে হবে। এটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরই এটাকে আমরা জল চিপে বার করে নেব। আপনারা চাইলে সোয়াবিনগুলোকে জলে না দিয়ে এমনিও রাখতে পারেন, এবার ঠান্ডা হয়ে গেলে তখন জল চিপে বার করে নেবেন। সোয়াবিনগুলো আমার ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার সোয়াবিনের সব জলটাকে এইভাবে হাতে চিপে আমি বার করে নেব। এভাবেই আমরা অল্প অল্প করে সোয়াবিন নিয়ে ভালোভাবে জলটা চিপে নেব, তাহলে আমাদের সোয়াবিনের জলটা ভালো মতো বাইরে বেরিয়ে আসবে। আমাদের খেয়াল রাখতে হবে যাতে সোয়াবিনের মধ্যে কোনো জল না থাকে, ভালো করে সোয়াবিনের জলটাকে চিপে বার করে নিতে হবে। আর এই দেখুন, আমি সব বাটির মধ্যে সোয়াবিনগুলোকে চিপে বার করে নিয়েছি। এবার নিয়েছি এখানে একটা মিক্সিং জার, আর মিক্সিং জারের মধ্যে সব সোয়াবিনগুলোকে আমি দিয়ে দেবো। আর এই সোয়াবিনগুলো খুব ভালো মতো সফট হয়ে গেছে, তার জন্য এখানে আমাদের কোনো জলের ব্যবহার করার দরকার নেই। আর এর মধ্যে কোনো মশলা ফসলা দেবো না, এটাকে আমরা এমনি পিষে নেবো। আর এই দেখুন বন্ধুরা, আমি সোয়াবিনটাকে পিষে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে মিহিন করে আমি পিষে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, জলটা আমরা পুরো চিপে ফেলে দিয়েছিলাম, তাই এটা আমাদের শুকনো মিক্সচার একদম তৈরি হয়েছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য সবার প্রথমে এখানে 5 থেকে 6টা রসুনকে আমি ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটাকে গ্রেট করেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লঙ্কা পাউডার, আর দিয়ে দেবো 1/2 চামচের কম একটু হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে পাউডার। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার আমি একটা চামচ দিয়ে এগুলোকে সব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 3 চামচ মতো বেসন। এবার আমরা এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব, যাতে এটা ভালো মতো সোয়াবিন আর বেসনটা আমাদের মিক্স হয়ে যায়, তার জন্য হাত দিয়ে আমি মেখে নিলাম। এইভাবে আমি ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের যদি এই সময় মনে হয় যে এটা বেশি একটু নরম লাগছে, তাহলে আপনারা এখানে আরও 1 থেকে 1.5 চামচ মতো বেসন অ্যাড করে নেবেন, কিন্তু এখানে বেশি বেসন দেবেন না। ডোটা না বেশি সফট হবে না বেশি টাইট হবে। ব্যাস, এবার এটাকে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার এখানে একটা গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্রথমে এখানে 7 থেকে 8 কোয়া আমি রসুন নিলাম, আর 6 থেকে 7খানা এখানে গোটা গোলমরিচ দিলাম। আর এখানে আমি হলুদ সর্ষের ব্যবহার করছি, এখানে আপনারা কালো সর্ষের ব্যবহার করবেন না, এতে টেস্টটা বেশি ভালো আসবে। এখানে আমি 2 চামচ মতো সর্ষে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, আর এবার এর একটা ফাইন আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর এই দেখুন, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। 10 মিনিট মতো হয়ে গেছে আমাদের ব্যাটারটা রেস্টে ছিল। ব্যাস 5 থেকে 6 মিনিট হোক 7 মিনিট একটু রেস্ট দেবেন, তাতেই হবে। এটাকে আবার একটু হাতে করে আমি মিক্স করে নেব। এবার এখান থেকে অল্প একটু আমি এখান থেকে ব্যাটার নিয়ে নেব। এবার এটার আমরা একটা শেপ দেবো। প্রথমে হাত দিয়ে এভাবে একটু আমি গোল করে নেব। গোল হয়ে গেলে এবার এটাকে আমরা একটু এভাবে ফ্ল্যাট করব হাত দিয়ে চিপে। আপনাদের খেয়াল রাখতে হবে এটা বেশি আমাদের পাতলা করলে হবে না, একটু আমাদের মোটাই রাখতে হবে।
শেপটা তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে আঙুল দিয়ে একটা হোল মতো করে নেবো এর মধ্যে। ঠিক এইভাবে আমরা সব শেপগুলোকে একটু মাছের মতো করে এইভাবে বানিয়ে নেব। আমি আরেকটা শেপ বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটা চ্যাপ্টা মতো শেপ তৈরি করে আঙুল ঢুকিয়ে এভাবে মাঝখানটা হোল করে দেবো। আর এই দেখুন আমাদের আরেকটা শেপ তৈরি হয়ে গেল। আর এই দেখুন বন্ধুরা, আমি সব শেপগুলোকে তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে আপনারা যে একটু ক্র্যাকস দেখছেন ওটা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ এই মিক্সারটা এমন, এতে ক্র্যাকস একটু আসবেই। আর চলুন, এদিকে আমরা জলটা ভালো মতো গরম করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে 2 গ্লাস মতো জল দিয়ে জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে ফুটন্ত জলের মধ্যে এক এক করে আমি যে শেপগুলো তৈরি করেছিলাম এগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। জলটা এখানে আমাদের ভালো মতো ফুটলেই তখনই আমরা এগুলো এখানে দেবো। সব কিছু আমাদের হালকা হাতেই দিতে হবে এর মধ্যে, কারণ এখন এগুলো সফট আছে। সবগুলোকে জলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমাদের ঢেকে কিছুক্ষণ কুক করতে হবে, কিন্তু ঢাকার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে। এভাবে কোনো হাতা বা খুন্তির পেছন দিয়ে আমরা এইগুলোকে একটু নাড়িয়ে দেবো। এবার হাতার পেছন দিয়ে আমি এগুলোকে একটু উল্টে দিচ্ছি। ব্যাস, এবার আমি এটাকে ঢেকে দেবো, আর ঢেকে 6 থেকে 7 মিনিট এটাকে আমরা কুক হতে দেবো। আমার 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার এগুলোকে একটু দেখে নিই হয়েছে কি না। আর এটা আমার এখন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার হালকা হাতে আমাদের এভাবে হাতায় করে সবগুলোকে আমাদের বার করে নিতে হবে জল থেকে। বার করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় আমাদের তাড়াহুড়ো করলে হবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। তাই ধীরে সুস্থে এগুলোকে আস্তে আমরা বার করে নেব। আর এই দেখুন আমি সব বার করে নিয়েছি। এখন আমাদের এইগুলোকে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে আমরা নেক্সট প্রসেসে যাব। আর এগুলো আমার বন্ধুরা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হলে এখানে আমি এক এক করে এগুলো দিয়ে ভেজে নেব। কিন্তু বন্ধুরা একবারে বেশি দেবেন না, এখানে অল্প করেই এখানে দেবেন, কারণ এগুলো এখনও অনেকটা সফট আছে। একবার এগুলো ফ্রাই হয়ে গেলেই এর টেক্সচারটা অনেকটা ভালো হয়ে যাবে, মানে এটা তখন আর ভাঙবে না। এভাবেই আমাদের এগুলোকে উল্টে পাল্টে সব ভেজে নিতে হবে। স্ন্যাক্স যেরকম ফ্রাই করে ঠিক সেরকমই। আপনারা চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, খুবই টেস্টি লাগে। আর এভাবে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকে বার করে নিচ্ছি। যেগুলো বেঁচে ছিল সেগুলোকে আমি একই রকমভাবে তেলে দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর তেল ভালো গরম হবে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এগুলোকে ভাজার পরে কড়াতে যেটুকুনি আমার তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এটাকে রান্না করে নিচ্ছি। আপনাদের তেলের পরিমাণটা কমে গেলে এর মধ্যে আরেকটু তেল দিতে পারেন। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে, আর এখানে আমি 12-13 খানা মেথি দানা দিয়ে দিলাম। এরপরে আমরা যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কড়াতে যেটুকুনি তেল ছিল ফ্রাই করার পরে আমি সেই তেলেই আবার গ্রেভিটা তৈরি করছি। আপনারা চাইলে গ্রেভির জন্য তেল কম বা একটু বেশি নিতে পারেন। এবার এখানে দেবো আধা চামচ মতো হলুদ, আর রঙের জন্য এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর পরিমাণ মতো নুন দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে পাউডার। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি পেস্ট করে দিইনি, এরকম টুকরো করে কেটে দিয়েছি। টমেটো দেওয়ার পরে এইভাবে মশলাটাকে আমরা ভালো করে একটু কষে নেব। এইভাবে আমরা ভালো করে সর্ষেটাকে আর টমেটোটাকে ভালো করে একটু কষে নেব। আপনারা যদি চান যে টমেটোর পেস্ট ব্যবহার করতে সেটাও করতে পারেন, তাহলে এখন দেবেন না। সর্ষেটাকে ভালো মতো কষে নেওয়ার পরে তখন টমেটোর পেস্টটাকে অ্যাড করবেন। এটা ভালো মতো একটু কষিয়ে নিয়েছি। আর এভাবে একটু আমি সামান্য 1 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। আর 1-1.5 মিনিট পরে এই ঢাকনা খুলে আমি দেখে নিন এই টমেটোটা আমাদের অনেকটা সফট হয়ে গেছে। আর এইভাবে হাতায় করে টমেটোটাকে একটু ভালো করে আমি ম্যাশ করে নেব। এবার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। গ্রেভিটা আপনাদের ইচ্ছে মতো একটু ঘন বা পাতলা করতে পারেন। এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেবো, এটাকে ঢেকে দিলাম।
আর ঝোলটা আমার ভালো ফুটতে শুরু হয়ে গেছে। আর ঝোলটা যখন ফুটতে শুরু হবে সেই সময় যে আমরা সয়াবিনের মাছগুলো বানিয়েছিলাম সেগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। আর একটা সয়াবিনের মাছকে আমি এইভাবে হাতে করে ভেঙে এগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। একটা সয়াবিনকে যদি এইভাবে আমি হাতে করে ভেঙে দিই তাহলে এই গ্রেভিটার টেস্ট খুব ভালো হবে। এবার এটাকে সব কিছুকে ভালো করে একবার আমি ঝোলের মধ্যে মিক্স করে দেবো। আর এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে আমরা একটু কুক হতে দেবো। আর ব্যাস, এটা আমাদের হয়ে গেছে। এটা ভালো মতো আমাদের কুক হয়ে গেছে। এটা আমাদের রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এই দেখুন কত সুন্দর আমার সয়াবিনের মাছ রেডি। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করে নেব প্লেটে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আর আপনাদের বাজারে গিয়ে আর মাছ কিনতে হবে না। এইভাবেই 100 গ্রাম সয়াবিন দিয়ে 1 কেজি মাছ বানিয়ে নিন ঘরেতেই। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি আর ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।